ট্রেন নাম্বার হচ্ছে 248096। ট্রেনে একবার ভিড়টা দেখো। ট্রেন ভ্রমণ হলো একটা জনপ্রিয় ভ্রমণ, কার না ভালো লাগে এই ভ্রমণ করতে। আমি এখন যাচ্ছি ব্রিজের দিকে, রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভাই। কত অ্যাট্রাকটিভ একটা সুন্দর জায়গা, উপরে উঠে আছি এই ব্রিজের ওপরে। দেখুন দর্শনটা একবার দেখুন। ভাইয়ের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলাম। হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে বেসিক্যালি রবিবার, তো রবিবারে এখন আছি কাজীপাড়া স্টেশনে। আর এখন যাচ্ছি বেলিয়াঘাটা নামক এক জায়গায়, সুন্দর প্রকৃতির দৃশ্য তোমাদের আজ দেখাবো। আর এখন কাজীপাড়া স্টেশন থেকে দেখতে পাচ্ছ ট্রেন, ঠিক আছে, ওইদিকে স্টেশনটা আছে, ওভারব্রিজ। আর আছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম এটা। আর এক্ষুনি ট্রেন আছে 3:10-এ, তো প্রায় 3:05 বেজে গেছে, আর 5 মিনিটের মধ্যে ট্রেনটা আসবে। চলো দেখা হচ্ছে ট্রেনে উঠে। আর বেসিক্যালি এখান থেকে ভাড়া হচ্ছে 10 টাকা, আপ ডাউন মানে 5 টাকা করে ভাড়া। আর ট্রেনটা এখন দেখতে হচ্ছে ঢুকে গেছে প্রায় কাজীপাড়া স্টেশনে। আর ICF, আর ভিড় মোটামুটি আছে স্টেশনে। ট্রেন নাম্বার হচ্ছে 248096, ICF বগি সব কটা। আর ভিড় তো মোটামুটি আছে ট্রেনে, দেখতেই পাচ্ছ। ট্রেনে একবার ভিড়টা দেখো। যেহেতু আজকে রবিবার ভেবেছিলাম ট্রেনটা একটু ফাঁকা হবে, কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। এর থেকে এই সময় অনেক পরিমাণে ভিড় থাকে হাসনাবাদ লোকালে বিশেষ করে। আর ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। যা হঠাৎ আবার দাঁড়িয়ে গেল কেন? ভাইরে ভাই, সেই কাজীপাড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই 60 থেকে 70-এর গতি নিয়ে নেয়। তারপর আমরা ছুটে চলেছি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে, সবুজে ভরা সেই অরণ্য। আর আমরা এখন ক্রস করছি 4 নম্বর রেলগেট। কাজীপাড়া স্টেশনের পরেই যে প্রথম রেলগেট। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে আমরা পরবর্তী স্টেশন চলে আসলাম কড়েয়া কদম্বগাছি। এইটা খুবই জমজমাট থাকে বিকালের পর থেকে। ট্রেন ভ্রমণ হলো একটা জনপ্রিয় ভ্রমণ, কার না ভালো লাগে এই ভ্রমণ করতে। তার সাথে আবার গেটের ধারে দাঁড়িয়ে এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাওয়া। সবুজে ভরা সেই পাটের ক্ষেত, দেখতেই পাচ্ছেন গ্রামের মধ্যে দিয়ে ছুটছে ট্রেন, দুপাশে পাটের ক্ষেত, মাঝখান দিয়ে রেলওয়ে ট্র্যাক। বহিরা কালীবাড়ি, লোকজন নেই ধরতে গেলেই চলে। চারিপাশে পাটের ক্ষেত আর মাঝখানে একটা প্ল্যাটফর্ম, অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ওখান থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এমন একটা দৃশ্য। আর পরবর্তী স্টেশন হচ্ছে সন্ধ্যালিয়া। গেট থেকে আবার চলে আসলাম একটু ভেতরের দিকে, কারণ আমার স্টেশনটা ডান দিকে পড়বে, সেই জন্য আমি ডান দিক থেকে নামবো। তাই ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন ভিড়ের পরিমাণটা অবশ্য অতটা নেই। তো দেখুন এখন নেমে গেলাম মানে বেলিয়াঘাটা রোড। আমাদের ট্রেনটা সেই চলে যাচ্ছে সেই যে। আর পরবর্তী ট্রেনে যে মানে ডাউনে যে ট্রেনটা আসবে সেটাতেই ব্যাক করব, বেশি সময় হাতে নেই। আর ভিউটা একবার দেখেন ভাই, জায়গার ভিউটা একবার দেখেন আপনারা। আর আমি ওই দিকটায় গিয়ে একবার দেখাবো আপনাদেরকে। আর ভিউটা একবার দেখেন, পিছনে আছে বেলিয়াঘাটা স্টেশনের বোর্ড। আর বসে আছে এখন স্টেশনের ওপরে, আর মিষ্টি মিষ্টি হাওয়া, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর ফাঁকা জায়গা একবার দেখায় আপনাদের, এই দেখুন স্টেশনের যে ভিউটা, মানে এমন যে খাল ভেড়িগুলো একবার দেখে নেন কত সুন্দর লাগছে। যে একবার দেখেন কত সুন্দর লাগছে এই ভিউটা। যদি মানে রোদ থাকতো। আর এই যে বেলিয়াঘাটা রোডের বোর্ড, এটা হচ্ছে নতুন স্টেশন, ওই দিকেরটা হচ্ছে পুরনো স্টেশন, ঠিক আছে। আগে এখানে সিঙ্গেল লাইন ছিল, জাস্ট ওই লাইনটা ছিল, ওই যে দেখতে পাচ্ছেন ওই লাইনটা ছিল। এই লাইনটা কবছর আগে হয়েছে, ঠিক আছে। ওই লাইনটা ছিল, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম আর এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমি ব্রিজ, ওই দিকে আছে ব্রিজের ওই দিকটায় গিয়ে আপনাদেরকে একবার ভিউটা দেখাবো, অসাধারণ ভিউ। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। আমি এখন যাচ্ছি ব্রিজের দিকে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউটা লাগছে। আর একা একা আজকে বেরিয়ে পড়লাম আপনাদের জন্য ভিডিও বানানোর উদ্দেশ্যে। ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকেও ভেড়ি আছে,
ঠিক আছে, সব মাছ চাষ করা হয়। আর এইদিকে একটা ব্রিজ আছে, সেই যে এখন এখান থেকে প্রায় 100-150 মিটার দূরে দেখাচ্ছে কাছে, কিন্তু অনেকটাই দূরে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কতটা ভাঁটা, জাস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা জাস্ট দেখতে পাচ্ছেন। আরও ভাঁটা সেই একটা 12টা, কতগুলো জাস্ট এখানে ভাঁটা। আর এই যে দেখতে পাচ্ছেন এই ভেড়িগুলোর পানি, ঠিক আছে, এই ভাঁটার যে কাজ হয় সেই উপলক্ষে ব্যবহার করা হয়। বিশেষ করে সেই ব্রিজের ওখানে চলে আসলাম, এতটা পথ অতিক্রম করে, এতটা পথ হাঁটার পরে। আর নিশ্চয়ই মিষ্টি হাওয়ার আওয়াজটা আপনারা শুনতেই পাচ্ছেন যে কত সুন্দর হাওয়াটা দিচ্ছে। আর আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আর সেই ব্রিজ দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেই ব্রিজ আকর্ষণজনক, সেই ব্রিজ যেখানে মানে সবাই আসে বিকালে কিছু সময় কাটানোর জন্য, বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য, সেই ব্রিজ এখানে। আর রোদ হলে হয়তো অবশ্য জায়গাটা আরও সুন্দর লাগতো, যেখানে আমাদের এখন মেঘলা আবহাওয়া, ঠিক আছে, মানে প্রায় বর্ষাকাল তো পড়েই গেছে, দেখতে পাচ্ছেন, একবার দেখাই, বর্ষাকাল পড়েই গেছে, মানে মেঘলা আবহাওয়ার জন্য হয়তো অতটা ভিডিওতে অ্যাট্রাকটিভ লাগছে না, কিন্তু প্রচুর সুন্দর জায়গাটা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। জাস্ট এখান থেকে এমন একটা রাস্তা, আর এই যে ব্রিজ, ঠিক আছে, এই সেই ব্রিজ, আর এখান থেকে এমন একটা রাস্তা। সেই দেখেন ওপরে একটা ভাই বসে। ভাই কী করে উঠলে, কী করে উঠলে, কী করে উঠলে ওখানে? আচ্ছা, সিঁড়ি আছে। আচ্ছা, এখানে দেখেন একটা সিঁড়ি আছে, জাস্ট দেখেন এখান থেকে সিঁড়ি, মানে ওপরে ওঠার জন্য একটা সিঁড়ি আছে। তো আমি একবার উঠি, ঠিক আছে, উঠে তারপরে আমি ক্যামেরাটা অন করছি। দেখেন একটা লোকাল ট্রেন আসছে, এখান থেকে বেসিক্যালি লোকাল ট্রেনই যাতায়াত করে, ঠিক আছে। আর লোকাল ট্রেনটা দেখেন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, ভাই কত অ্যাট্রাকটিভ একটা সুন্দর জায়গা ভাই। আর এই ট্রেনটা বেসিক্যালি যাবে শিয়ালদা, এইদিকে শিয়ালদা, আর এইদিকে আপনার হাসনাবাদ। জাস্ট দেখেন ট্রেনটা চলে গেল। যখন ব্রিজের ওপর দিয়ে যায় কেমন একটা অদ্ভুত আওয়াজ হচ্ছিল, জাস্ট দেখেন। আর গাইস এখন উঠে গেছি, দেখতে পাচ্ছ এরকম একটা জায়গায়, ঠিক আছে, ভয় লাগছে, ক্যামেরাটা মানে একবার পড়ে গেলেই শেষ। দেখতে পাচ্ছ উপরে উঠে আছি এই ব্রিজের ওপরে, ভাই ভিউটা একবার চেক করো, জাস্ট অসাধারণ একটা ভিউ। আর মনের মধ্যে ধুক হচ্ছে, যদি এখানে পড়ে যায় শেষ। বিসমিল্লাহ বলে উঠলাম, আল্লাহর নাম করে, আল্লাহ ভরসা, যা হবে আল্লাহ ভরসা। আর এখানে খুবই মানে ভয় লাগছে, কারণ প্রচুর আমার এইসব অভ্যাস একদমই নেই। আর জাস্ট দেখুন একবার ভিউটা কত সুন্দর লাগছে, সেই দেখুন, জাস্ট একবার ভিউটা চেক করুন, সেই দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। জাস্ট দেখুন গাইস, জায়গাটা দেখুন অসাধারণ। আর মাঝখান দিয়ে এমন একটা রাস্তা দেখতে পাচ্ছ, আর ওই ভাইটা ওপরে ছিল, ওই ওপরে। আর খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। তো গাইস এখন দেখুন একটা ট্রেন আসছে এই দিক থেকে, ঠিক আছে, পাহাড়ের দিক থেকে এখন যাবে শিয়ালদার দিকে। দেখুন গর্জনটা একবার দেখুন। সেরা। আর এখন চলে এসেছি ব্রিজের এই মাথায়, দেখতে পাচ্ছেন, মানে ওপরে উঠেছিলাম, এত পরিমাণে ভয় লাগছিল, তো নিচে নেমে গেলাম। সেই যে ব্রিজটা একবার দেখেন কত সুন্দর লাগছে, ওই জায়গাটা ভাই যা সেরা।
উপরে আর একজন উঠেছে, সেই যে। আর এইদিকে সবাই এসছে বন্ধুদের সাথে গল্প করতে, আড্ডা মারতে সবাই আসে। আর এখান থেকে নিচেতে দেখায় আপনাদের, একবার নিচে নামি আমি। কি জানি না না, হয়তো উঠেছে, ঘুমাচ্ছিল মনে হয়। দেখায় এই যে ওই ব্রিজটা ওইদিকে, আর এইদিকে কোনো ব্রিজ নেই, ঠিক আছে। এখনো কোনো ব্রিজ হয়নি, আর অবশ্য হবেও না হয়তো কোনো ভবিষ্যতে। দেখতে পাচ্ছেন মানে লোকেশনটা দেখেন একবার, ঠিক করেন। নিচে যে এই বড় বড় নদীতে গিয়ে মিশেছে এইগুলো, দেখেন একবার। নদীটার নাম জানি না। হ্যাঁ, নতুন আমাদের বাড়ি মানে বারাসাতের আগে, কাজীপাড়া। তো এখানে ব্লগ করতে। হ্যাঁ, ইউটিউব। হ্যাঁ, তো দাদারা জিজ্ঞেস করছিল মানে ব্লগ করতে এসেছি তাই। আর এই দেখেন নৌকা আছে, সেই মানে নৌকা রাখা মানুষের প্রয়োজন মতন মানে ব্যবহার করে, ঠিক আছে, কোনো ঘোরার জন্য না, জাস্ট প্রয়োজন মতন ব্যবহার করে। এই দেখুন ওপরে মানে কত কেউ উঠছে, দেখেন একবার। এখন মানে ওপরে কত কেউ উঠছে, জাস্ট আমি ভাই আর কোনোদিনও উঠবো না, এত মানে পরিমাণে ভয় লাগছে। আকাশ, ও কি হয়েছে ট্রেনে? তুই আর ও এসছিস, আর কেউ আসেনি? যাতে আমার সেই একটা পরিচিত একটা ভাই হয়, ছোট ভাই। আকাশ, ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগে না? আর দেখ কোনো ভয় লাগছে না। দেখুন এখান থেকে মানে সিঁড়ি আছে নিচে নামার, একটু নেমে দেখি নিচের মানে এটা দেখাই আপনাদের। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো বাইক রাখা, একটা বাইক একটা স্কুটি, মানে গ্রামীণ রাস্তা, এটা একটা মাটির রাস্তা আপনাদের দেখায়। এই জায়গাটায় কাদা আছে দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা একটা কিন্তু রাস্তা, ঠিক আছে, মাটির একটা রাস্তা, এটা আপনাদের দেখায় একবার। আর এইদিকে আপনার যে মানে খালটা আছে, এটা অবশ্য নদী না কোনো, এটা একটা খাল, অনেক মানে বড় বড় নদীতে গিয়ে মিশে যায় এই খালটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একবার, ভালো করে দেখায়। আর ওপরে সেই ব্রিজ ওপরে। আর এই দিক থেকে রাস্তা চলে গেছে, গ্রামের রাস্তা, কোন দিকে গেছে জানি না, কোনোদিন যাইনি। নিচেই মানে রেল লাইনের সাইডে নিচে একটা এমন জায়গা, যা দেখুন এমন একটা জায়গা। এখানে দুটো ভাই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ভালো তো? আর ওপরে কিন্তু রেল লাইন ওপরে। আর এইদিকে দেখুন যে পানিটা ভেরির। ভিডিও করা হলো, এবং এখন মানে এখান থেকে চলে যাবো। আর 10 মিনিট পরে একটা ট্রেন আছে, ওই ট্রেনটাই চলে যাবো। আর এই ভাই দুটো দেখতে পাচ্ছ, আমাদের গ্রামেই বাড়ি, মানে ওরা আলাদা এসছে, আমি আলাদা এসছি। আসার পরে মানে এদের সাথে দেখা হয়ে গেল, তো একসাথে বাড়ি চলে যাবো আমরা এখন। আর এখানে একটা জিনিস দেখায়, ব্রিজ নাম্বার এটা 33, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে টাইপ অফ ব্রিজ থ্রু কিলোমিটার 15। আর এখন চলে এসেছি ওভারব্রিজের ওপরে। আর যে ট্রেনটা ধরবো ভাবছিলাম, কী হয়েছে জানি না কপালে, মানে ওইদিকে ছিলাম, এবার দৌড় মেরে এসেছিলাম, তাও মানে পেলাম না, তার আগে ট্রেনটা বেরিয়ে গেল। আর এখন একটা ঝুড়ি ভাজা কিনেছি, খিদে পেয়েছে বলে খাচ্ছি এখান থেকে। আর এখানে তো আরও বেশি হাওয়া, দেখতে পাচ্ছ
ওভারব্রিজের ওপর থেকে জাস্ট একবার ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। রোদ হলে আরও সুন্দর লাগতো জায়গাটা। আর সেই যে ব্রিজ যেটাতে উঠেছিলাম উপরে, সেই যে আর দেখুন, আর এই দিকটা একবার দেখাই আপনাদের। আর এখানে দুটো ছোট ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছ ভাইরা সাবস্ক্রাইব করছে আমার চ্যানেল। দেখো এখানে কে ভাই, আচ্ছা ছাড়ো এটা না, ভাইয়ের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলাম। আমাদের বাড়ি কাজীপাড়ায়, এদিকে বারাসাত কাজীপাড়া, বারাসাতের আগে ওই কাজীপাড়ায়। মসজিদ স্ট্যান্ডের পাশে যে মসজিদ, মসজিদের একটু ওই দিক মাঠ আছে না, মাঠের ওখানে। দরগার আরো অনেক আগে। জাস্ট দেখুন হাসনাবাদ লোকাল ঢুকছে এখন, আর উপরের থেকে জাস্ট ভিউটা একবার দেখুন কত সুন্দর লাগছে ট্রেনটাকে। যেহেতু এখন বিকালের সময় আর এখন প্রচুর লোকজন এসছে, ঠিক আছে, সবাই বন্ধুদের সাথে এসছে, ফটো তুলতে ভিডিও করতে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আগে এত লোকজন ছিল না আমি যখন এসেছিলাম, যেহেতু সেই সময়টা দুপুর ছিল সেই জন্য। আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে তো অনেক লোকজন এখন ভরে গেছে এখানে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আর কিছু দেখাতে পারবো না। তো ভিডিওটা লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা, আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং নতুন এক ব্লগে।